আল্লাহ তাআলা বলছে এই প্রতিটা আকর্ষণ, প্রতিবার নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সিনেমার নর্তকী দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুড়া মিয়া আপনিও চা দোকানে বৈশা যে নাচ দেখছেন, গান দেখছেন, আপনার শরীরে চামড়ায় যে শিহরণ হয়েছে, অনুভূতি হয়েছে, আল্লাহর কসম এর জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলেন নাফরমান বান্দা বলবে কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? নিজের দেহকে বলবে, হায় আমার চোখ, আমার কান, আমার নাক, হায় আমার চামড়া, আমার শরীর, কেমনে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলতেই জানো, এটাও তো জানতাম না হাত কেমনে কথা বলে, পাও কেমনে কথা বলে, লজ্জাস্থান কেমনে কথা বলে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, কেমনে সাক্ষ্য দিলা তোমরা, কেমনে পারলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ বলেন তখন সারা দেহ বলবে, হে আল্লাহর বান্দা, গোটা সৃষ্টির যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে হাসরের ময়দানে সেই আল্লাহ আমাদেরকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আজ দেখো না হাসরবাসী সব কিছুই তো কথা বলতেছে, জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আছে। আল্লাহ বলছে জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কথার খবর, তুহাদ্দিসু কথা বলবে, কথা বলবে। জমিন কথা বলবে, মাটি কথা বলবে, মাটি কথা বলবে। হাদিসের মধ্যে আছে, প্রিয় ভাই, প্রিয় বাপ, নবীজি বলছেন হাসরের ময়দানে প্রতিটা স্বর্ণের টুকরা, রৌপ্যের টুকরা, মানুষের সম্পদ কথা বলবে, কথা বলবে। এই আয়াতের তাফসীর আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে আছে তাফসীর ইবনে কাসির, কথা বলবে, ডাকবে, সম্পদ ডাক দিবে, চোরেরে ডাক দিবে। হাদিসে আছে নবীজি বলছে সম্পদ হাসরের ময়দানে চোরেরে ডাক দিবে, এই চোর এদিকে, বাটফার এদিকে, না এই ডাকাত এদিকে, এই সুদখোর এদিকে, এই হারামখোর কিস্তিখোর এদিকে, 30 বছর ওজনে কম দিছ বাটপার এদিকে, টাকার জন্যই তো এত কিছু করছ, এখন নেই, এখন আজ কত লাগবে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লোকেরা পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে, ইন্নালিল্লাহি, এটা কি, এগুলো কি, এরা দি সব কথা কয়। ওয়াকালাল ইনসানু মা লাহা, হ্যাঁ লোকেরা বলবে হইলটা কি, হইলটা কি, উমাইটা কি কারবার, সব দেখি কথা বলে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, সব কিছুকেই আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। তো যদি কথা না বলে প্রশ্ন করবে কেন? কথা বলেন না। যদি উত্তরই দিতে না হয় কথা বল তো জিজ্ঞাসা কিন্তু, তো কানও কথা বল, চোখও কথা বল, দিলও কল, ফুআদ মানে অন্তর, অন্তরও কথা বল। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের অন্তরের ভেতরের সমস্ত কথা সে খুলে দিবে, যা তুমি কোনোদিন পৃথিবীকে বলো নাই, কিন্তু শুধু কল্পনা করছো, নষ্ট কল্পনা, উলঙ্গ কল্পনা, জিনার কল্পনা, ব্যভিচারের কল্পনা, অসভ্য হারাম কল্পনা, কত স্বপ্ন আঁকছো, কত পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত অসৎ পরিকল্পনা, এমনি 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 করবো, হয়তো আর পারো নাই, কও নাই, বলো নাই। মানুষ বলে না যে আমার হৃদয়ে হাজারো কথা আছে জমা, যা হয়তো বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলে সেই জমা কথাগুলো আমি
হাসরের দিন খুলে দেব। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু মা বুসিরা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে তোমাদের দিলের মধ্যে যা আছে তাও খুলে ফেলা হবে। লুকাবা কেমনে? আইনাল মাফার, পালাবে কোথায়? ফেরেশতা সাক্ষ্য দেবে, লিখিত কাগজ দেখাবে। ফেরেশতার দুই রকম, ফেরেশতার দায়িত্ব এই দুইজনের দুইটা দায়িত্ব। বলে ওনারা মুখস্থ করে, কাগজ হলে জানেন এটা শুধু লেখে না, ওনারা ওনাদের মেমোরি থেকে, স্মৃতি থেকেও বলবে, শোনাবে। আবার লিখিত কপিও, লিখিত ফাইলও কি। এই জন্য কোরআনে আল্লাহ বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা বলছে এই সম্মানিত লিখক ফেরেশতাগণ তোমরা যা করছো সব তারা জানে। এই জানে বললেন কেন? বলা তো উচিত ছিল সব তারা লেখে, না ইয়াকতুবুনা বলে না, ইয়ালামুনা বলছে। অর্থাৎ তারা একে তো লিখেও আবার উপরন্তু কি মুখস্থ। হাসরের ময়দানে তারা দুই ভাবে তোমার জীবন পেশ করবে, এক তাদের জবানে বলবে, এক তারা লিখিত কপি দেখাবে। দুই নাম্বার দুইটা গেল, এখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এই তিন। জমিন বলবে চার, আর আল্লাহ বলবেন বান্দা এবার আমি নিজে বলছি আমারটাও শোন। এই পাঁচটি সাক্ষ্য কোন আসামির বিরুদ্ধে পেশ করার পরে সে কি বলবে? আল্লাহ তাআলা তো বলেন আমি নিজেই তো আছি, আমি দেখছি না। কথা বলেন আল্লাহ দেখছে না? বাঁধনহীন জীবন সুন্দর হয় না, একদিন পিছন ফিরে তাকাইতেই হবে, দুনিয়াতেও আখিরাতেও। খোদার কসম, আমার ছোটবেলার কথা আমার মনে আছে। তাহলে তুমি ভুলবা কেমনে? আমি ছোটবেলায় কাদের সাথে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ভালো বোলিং করতে পারতাম। তাহলে এগুলো আমার মনে আছে, বন্ধুদের কথা, কোন কোন মাঠে খেলছি এর মনে আছে আমার। আমার এক বন্ধু আমারে কিছুদিন আগে ফোন দিছে, ছোটবেলার ক্লাস 4-এ একসাথে পড়ছি। সে এখন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষক, প্রফেসর। ও ফোন দিছে আমার, কেমনে কেমনে নাম্বার সংগ্রহ। কয় দোস্ত আমি তো ভাবতেছি চতুর্থ শ্রেণীতে এমনে এমনে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় যে তুমি আমার সাথে পড়ছো, তুমি কি সেই আনিস কিনা? আমি আমি সেই আনিস। তাইলে ছোটবেলার বন্ধু মনেই পড়বে, এই হাসি, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই মোবাইল, এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জেনা ব্যভিচার, এই অসভ্যতা, এই জুয়া, এই মদ, এই ব্যভিচার। খোদার কসম, হয়তো তোমার মোবাইলটা থাকবে না, ফেসবুক ইউটিউবও থাকবে না, কিন্তু তোমার এই আমল নামা নিয়ে তোমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা আর বুঝবে না কোন, এটা আর হারাবে না কোন, এটা নিয়েই দাঁড়াইতে হবে। প্রযুক্তি থাকবে না, আধুনিক, প্রতিনিয়ত নতুন কিছু এসে পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর চলে না, ল্যান্ড ফোন এখন আর চলে না, পিয়নের চিঠি এখন আর চলে না, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর চলে না, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এখন আর চলে না। এগুলো আমরা দেখছি, দেখছেন না আমরা এগুলো? তা আমাদের বয়স কত? 400 বছর। আমাকে বয়স কি 400 বছর? আমার বয়স 44 বছর। তাহলে আপনাদের 60, 55, 65 এই তো হবে। তাহলে 44 বছরের ভিতরে যদি আমি
এতগুলো প্রযুক্তি দেখি হারায় গেছে পৃথিবী থেকে। প্রিয় ভাই, তোমার আগামী 40 বছরেও তুমিও দেখবা অসংখ্য প্রযুক্তি নাই, কিন্তু তোমার এই রাত জেগে যে ছবি দেখছো, নারী দেখছো, উলঙ্গ নাচ দেখছো, এটা মুছবা কেমন? হ্যাঁ, নিজের হাতকে নাফাক ব্যবহার করে গুনাহ করছো, এটা মুছবা কেমনে আমলনামা থেকে? হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা মুছবা কেমনে? এটা এই ফেরেশতাকে ভুলাইবা কেমনে? জমিনকে ভুলাবা কেমনে? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাবেন কেমনে? وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما বাইরো মোবাইল নিয়ে বাইরো বাইরে গিয়ে ছবি তোলো ভাইয়া। বাইরে গরু, ছাগল, কুকুর, বিড়াল আছে, এগুলো ছবি উঠাও। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার কান, তোমার চোখ, ওয়াজুলুদুহুম মানে তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে খোদার কসম তোমার প্রত্যেকটি কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়া শাহিদা, সাক্ষ্য দেব। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার কানও সাক্ষী দেবে, চোখও সাক্ষী দেবে, সারা দেহের চামড়া। তাহলে আমাদের সারা শরীরে তো চামড়ায় আবৃত। তাহলে আমার নখ, আমার পায়ের তালু, পায়ের গোড়ালি, আমার লজ্জাস্থান, আমার শরীরের ভেতর বাহির সব সাক্ষী দেবে। তাফসীরে আছে এই হৃৎপিণ্ড, ভেতরের যত কিছু আছে সব সাক্ষী, চামড়া পর্যন্ত। এটা আশ্চর্য। আল্লাহ তাআলা বলছে চামড়া সাক্ষ্য দেবে। অর্থাৎ কিছু জিনিস আছে হয়তো মুখে বলো নাই, কিন্তু চামড়ার স্পর্শ দ্বারা গুনাহ করছো, হারাম করেছো। মানুষের যৌন অনুভূতি, মানুষের শাহওয়াত চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। কেন? দেখেন, এটা এক ডিপার্টমেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একই বিষয়, একই সাবজেক্ট।